নিম্নের উপাত্ত হতে ভেদাঙ্ক নির্ণয় করো। x সমান কত দেয়া আছে? 12, 7, 0, 9, 1। আবার আমি রিপিট করি, বারবার রিপিট করতে হচ্ছে যেহেতু আবার বলছি, প্রত্যেকটা লেকচারে তোমরা সিকোয়েন্সটা দেখবা, যে আরেকটার সাথে আরেকটা লেকচারগুলো দেখবা, তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার হয়ে নাও, যে আমরা যখন বলছি যে বিস্তার পরিমাপে দেখো অনপেক্ষ পরিমাপগুলোর মধ্যে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, গড় ব্যবধান এবং চতুর্থক ব্যবধান, এই পরিমাপগুলোর খ এবং গ বিভাগে প্রশ্ন হয়ে থাকে। তো আমরা যখন আগের অঙ্কটা পরিমিত ব্যবধান নির্ণয় করলাম, তার একটা সংজ্ঞা দিলাম। তো ভেদাঙ্কটা কি একটু, যদি আমি আগের ক্লাসে একটু ধারণা দিয়েছি, তো ভেদাঙ্কটা হচ্ছে দেখো কোনো তথ্য সারির সংখ্যাগুলোকে আমি ধরলাম এক্স, তার থেকে আমি বিয়োগ করলাম এক্স বার, তাহলে এক্স থেকে বিয়োগ করলাম কি, অর্থাৎ প্রতিটি সংখ্যা থেকে আমি এক্স বার বিয়োগ করলাম, বিয়োগ করে তার বর্গ করলাম, বর্গের সমষ্টিকে কি দ্বারা ভাগ করলাম, পদের সংখ্যা n দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা বলছি কি বলো, ভেদাঙ্ক। একে সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এইটা হলো তাত্ত্বিক সূত্র। এই সূত্রটাকে আমরা যদি ভাঙি, তাহলে সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স ডিভাইডেড বাই n হোল স্কোয়ার, এটা পাবো। তাহলে দেখো পরিমিত ব্যবধানের সাথে ভেদাঙ্কের পার্থক্যটা কোন জায়গায়? পরিমিত ব্যবধানকে আমরা বলেছিলাম এই যে মানটা আছে এইটাকে যদি রুট করি তাহলে পরিমিত ব্যবধান, আর রুট না করা পর্যন্ত সেটাকে আমরা বলছি বলো ভেদাঙ্ক। তাহলে পরিমিত ব্যবধানের বর্গকে আমরা কি বলছি বলো, যদি এক কথায় বলা হয় যে পরিমিত ব্যবধানের বর্গকে আমরা কি বলছি বলো, ভেদাঙ্ক। আর যদি তোমরা এইভাবে ডেফিনেশন দিতে চাও যে কোনো তথ্য সারির চলকের মান থেকে গাণিতিক গড়ের বিয়োগ ফলের বর্গের সমষ্টিকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা বলছি কি বলো, ভেদাঙ্ক বা ভেরিয়েন্স। একে সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে বা এসি স্কোয়ার দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, যদি নমুনার হয় সেটা এসি স্কোয়ার, পরে আসতেছি। তো প্রশ্ন হলো এই অঙ্কটারই আমরা এখন কি বের করব, যে ভেদাঙ্ক বের করব। আচ্ছা, ভেদাঙ্কের যে সূত্রটা আমরা দিলাম এটা হলো, কখন এই সূত্রটা, যদি শ্রেণী ব্যবধান না থাকে, গণসংখ্যা, সোজা কথায় গণসংখ্যা না থাকে, অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে বা বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। তো বিচ্ছিন্ন চলক বলে আমরা কীভাবে বুঝবো, যে এখানে কোনো গণসংখ্যা থাকবে না বা একটা তার বিপরীতে কোনো সংখ্যা থাকবে না। তাহলে আবার আমি যেহেতু বলেছিলাম যে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক যাই আসুক টেবিল কিন্তু একটা, সেটা দেখো কিভাবে। তো সব সংখ্যাগুলো তো দেয়াই আছে, কত সংখ্যা সমাধানে আমি লিখলাম, দেখো দেওয়া আছে এক্স একটি দেওয়া আছে দেখো এক্স চলকের মান। আচ্ছা, এবং ধরি দেখো পদ সংখ্যা n সমান কয়টা, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটাও 5টা। ওকে, তো এখানে লিখব ভেদাঙ্ক নির্ণয় সারণী, ভেদাঙ্ক নির্ণয় সারণী। ওকে, সে আগের ফর্মেটি আবারও বলছিলাম, এক্স আর কি হলো এক্স স্কোয়ার। তাহলে এক্স এবং যদি এক্স স্কোয়ারের মান আমরা বের করতে চাই, সে আগের ফর্মেটি, এক্সের মান কত 12, তারপর কত হলো 7, তারপর কত হলো 0, দেখো 0, তারপর কত 9, তারপরে হচ্ছে 1। এই হলো আমার মান দেওয়া আছে, এই মানগুলো আমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে এখন বর্গ 12 12 কত 144, 7 7 49, 0 0, 9 9 81 আর 1। তাহলে এইখানে আমি যোগ করব, তাহলে এইটা সামেশন এক্স আর এটা কি সামেশন এক্স স্কোয়ার। দেখো আমরা পরিমিত ব্যবধানে কিন্তু সেম জিনিস আমরা করেছিলাম, এটার কোনো আলাদা কোনো ঘটনা আমরা এখানে ঘটেনি। তাহলে এইখানে যেখানে আবার বুঝে নাও যে ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধান যাই আসুক না কেন, তোমার মান কিন্তু তোমার সেই একটাই হবে, এইভাবেই তোমাকে করতে হবে। ওকে, তাহলে এটা যদি আমি যোগ করি, দেখো তাহলে কত হলো, প্রথমটা কত হলো 12 যোগ হচ্ছে 7 যোগ হচ্ছে 9 যোগ হচ্ছে 1, তাহলে কত হলো 29, 29 হলো সামেশন এক্স। এবার সামেশন এক্স স্কোয়ার আমরা যোগ করি, 144 যোগ হচ্ছে 49 যোগ হচ্ছে 81 প্লাস 1, তাহলে কত হলো 275। দেখো 27 কত হলো বলো, 275। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা যখন পরিমিত ব্যবধান নির্ণয় করেছিলাম সেম এভাবে টেবিল করেছিলাম, যদি ভেদাঙ্ক নির্ণয় করতে বলে তাও আমরা এইভাবে টেবিল। তাহলে
তোমাদের সিকোয়েন্সটা মনে রাখবা যে পরিমিত অবদান ভেদাঙ্ক বিভেদাঙ্ক যাই আসুক অশ্রেণীলিখিতের ক্ষেত্রে টেবিল হবে এক্স আর এক্স স্কোয়ার। তো আমরা জানি, দেখো আমরা জানি ভেদাঙ্ক, যে ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান কত, সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, যেটা আমরা সূত্রটা আমরা ব্যাখ্যা দিলাম, তাই না? তাহলে সামেশনের 275 ভাগ 5 আর কত হচ্ছে 29 ভাগ 5, এই তাই না, এটার উপর বর্গ আছে। এই 275 যদি 275 ভাগ 5 তাহলে কত হলো 55, 55, তাহলে এর রেজাল্ট হলো কত বলো 55। এইবার আমরা দেখি এটা হলো 29 ভাগ 5, এইটাকে আমরা বর্গ করব, বর্গ করলে আমরা কত হচ্ছে 33.64, এইটাকে যদি আমরা এটা থেকে এটা বিয়োগ দিই, বিয়োগ 55, তাহলে কত হলো 21.36, 21 কত হলো 36, এইটা হলো আমার উত্তর। ওকে, তাহলে দেখো খুব সিম্পলিভাবে বোঝো যে এই পরিমিত ব্যবধান, এই ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান ভেদাঙ্ক সেম টেবিল। আচ্ছা, এইটাই যদি বলতো